গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন 7টার মতো রেডি হয়ে গেছি, হয়ে এখন যাচ্ছি রোহানের টিসিএসে শিফট করেছে সেখানে। এই যে রোহান আর আমি যাচ্ছি, মেট্রো করে যাব। চলে এসছি ফুলবাগান। শ্রদ্ধাঞ্জলি মিষ্টি খাবি? সকালবেলায় খাসি 860 টাকা করে খাসি, আমাদের কোনো মানে 800 টাকা। এখনো দোকান খুলে নি, আমি বলি ইডলির দোকান মিও আমারও বন্ধ। আমি না 9টার কম মনে মিও আমারও খোলে না। এইটা নয়, এখন সব যারা বয়স্ক তারা চলে 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 সিগন্যাল দিয়ে দিয়েছে। এখানে গুরুদাস কলেজ, এইটা দিয়ে গুরুদাস কলেজ খুলেছে। কটা বাজে? 7টা। দেখ ফাঁকা। তুই চলে যাবি আগে থেকে? 7:13 বাজে। চ গিয়ে ওখানে বসবি নাকি না এখানে ঘুরবি? চ তলায় এসিতে গিয়ে বসি, এখন পুরো ফাঁকা। হ্যাঁ, ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ পা দিয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে এসি ফুলবাগানের এখানটা এসে, আর সব ওপরে তো তুলেছেন। গিয়ে দেখবি সেই আমি অ্যাপেলোতে যখন প্রথম এতে এই মেট্রোতে উঠি তখন দেখছি কেউ নেই নিচে। আমি বলি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম করতে করতে তারপর গেছে, গিয়ে দেখি প্রচুর লোক করে, কেউ দেখতে পাচ্ছি না। চলে ও শান্তি। 7:16, সল্টলেক সেক্টর প্রায় 7:18। এই পাশটা দিয়ে ওই পাশে ওঠা যায়, ওই পাশটা এখনো চালু হয়নি বলে। কোথা দিয়ে টিকিট কেটেছিলাম কোথাও বলতো? এই পাশে। ও হ্যাঁ, ধর ব্যাগটা নিই। সেদিনকে বলছিলি এই পাশে, এই পাশেই তো বলছিলি। আমি বলছি বাঁ দিকে, তুই বল। বলছি লিফট চলছে, আমরা লিফট দেখি। মেট্রো 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 এই তো দুজনে চলে এসেছি মেট্রোতে। এখন যাবো সেক্টর 5, টিকিটও কাটা হয়ে গেছে। হ্যাঁ, একটা ওই জন্য এসে এত তাড়াতাড়ি গিয়ে মোবাইলে পড়। ফাঁকা ছিল, চলে যাবি? এবার 20 মিনিট পর ব্রেক খেতে না আমরা
7:18 মেট্রোটা ছেড়ে দিলাম, কেননা ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে। আমরা যাবো কটা? 7:38 মেট্রোটায় যাবো, একটু বসি এখানে ওয়েট করি। ওখানে প্রচণ্ড গরম, আর তাড়াতাড়ি গিয়ে কি করবো, 8টা 8:30 চেকিং টাইম, সেজন্য এ করবো। মেট্রো এসে গেছে, এই যে চলে গেল ওই পাশটায় ছেড়ে, আর এই পাশে 2 মিনিট বাকি, না 1 মিনিট বাকি আবার আসবে। এইটাতে আমরা যাবো এবার, তাই তো। এর পরেরটা গেলেও হতো, কিন্তু ঠিক টাইমে ধরতে পারবো না, ওখান থেকে রিস্ক হয়ে যাবে। তার মানে আমাদের 7:15 বেরালে আরামসে চলে আসতাম। 15 মিনিট লাগে, তাই না? আসছে আসছে, ওই যে সব পিঠে ব্যাগ নিয়ে। ভর্তি পাকা পাওয়া যাবে রে। আর এটা লেডিস, সরে দাঁড়া। Salt Lake Stadium. ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখ। 8:01, এই তো বাজে কটা? 8:55। লাইন পড়েছে, এটা লাস্ট না? আমরা লিফট পাচ্ছি না, ওই পাশে লিফট আছে, লোকে মানে যারা অভ্যস্ত তারা। 9 মিনিট লাগে এখান থেকে যেতে, আজকে দেখে নিতে হবে। হ্যাঁ ফাঁকা, আবার টিকিট কেটে সব যাবে। সকালের দিকে ফাঁকা, এবার যত বেলা বাড়বে তত। যেমন এখন তো এগুলো শিয়ালদা যাচ্ছে, সেগুলো পুরো ফাঁকা, একটা একবার দুজন, পুরো পোস্ট থেকে একবার দুজন আছে। শিয়ালদা থেকে যখন আসছে দেখ লিফটটা, এই জায়গাগুলো অল্পে যেমন এখন তো সকালবেলা অফিসে যাবে, দুপুরের দিকটা, এবার দুপুরের দিকে যে যার কাজের জন্য যাবে, অত তাড়া নেই। আমরা ঠিক সময়ে একদম টিসিএসে পৌঁছে গেছি। এখন রোহান হোটেল ঢুকেই যাবে, আর রোহানকে বললাম একটু কিছু খেয়ে নে, সকালবেলা দুধ আর বিস্কুট খেয়ে বেরিয়েছে। ও বলছে এত গরম মা, শরীর ভালো লাগছে না, দেখি বেরোনোর পর শরীর ভালো লাগলে কিছু যাবো, কিছু খাবো। আর আজকে ভিড়টা খুব বলবো না, মোটামুটি ভালোই হবে। গেটের সামনে চ, দেরি করিস না। আধার কার্ড নিয়ে দেখে শুনে বেরোবি, ধীরে সুস্থে, অত তাড়াহুড়ো নেই, বুঝেছিস? সারাদিন রোহন তো ভেতরে ঢুকে গেল। এবার আমি একটা কিছু খাবো, আমি সকালবেলা কিছু খাইনি, শরবতটাও পর্যন্ত খাওয়া হয়নি আমার। যাই দেখি এখানে কি পাওয়া যায়। এই যে ইডলি নিয়ে নিয়েছি, এখন বেজে গেছে 12:04 মতো। রোহান বেরাইনি, আমি এখানেই ওয়েট করছি। কী করবে কি জানি, আমাকে 3 নম্বর গেটে বসতে বলেছিল, কিন্তু আমি অনেকটা এগিয়ে সিট পাইনি বলে এগিয়ে চলে এসেছি, সেখানেই বসে আছি। এখান থেকে সামনে সেজন্য এখানেই ওয়েট করছি, দেখি আসে। যদি না আসে আমাকে আবার এগিয়ে যেতে হবে গেটের দিকে। রোহানের এক্সাম হয়ে গেছে, আর এবার যাচ্ছি। আজকে রোহান টিকিট কাটবে। হ্যাঁ, রোহান ছুট মেরেছে। এখন বাজে 12:30, 12:40 আছে। ওই যে টিসিএস দেখা যাচ্ছে এখানে।
প্রচুর লাইন। ঘুরে গেল থেকে দেখলি না? এই পাশে লাইন ছিল, এখান থেকে লাইন হবে। মেট্রোতে দুপুর 12টার সময় এতটাই যে ভিড় ছিল, আমি এই যা সিট পেলাম বসে একটু ভিডিও করে নিলাম। কোথায় রে? সিঁড়ি ছাড়া লিফট নেই, চলো লিফটে যাবো। ওই পাশটা দিয়ে চলো। আর যাবো না, পায়ে লাগছে। আচ্ছা না, পায়ে লাগছে বাবা, পায়ে লাগছে। তুমি যাও না, তুমি তো যাও। তোর মাথা তো সবসময় গরম থাকে। গরম দিলে চান করতে হবে। ফ্রিজ থেকে বরফ নিয়ে তোকে স্নান করতে দিয়ে দেওয়া হবে। এই কিছু খাবি? খিদে পায়নি? পরীক্ষা দিয়ে খিদে চলে গেছে? এক গ্লাস দুধ আর দুটো বিস্কুট খেয়ে খিদে পাবি? কি মেট্রোতে ভালোই ভিড় ছিল আর সিকিউরিটি প্রচুর, কুকুর এইসব দেখতে পেলাম কেন জানি না। আর সেদিনকে ছিল প্রচণ্ড গরম। রোহান তো সকালবেলায় কিছু খায়নি, আমি তো যা হোক কিছু খেয়েছিলাম। সেজন্য এসে রোহান চান টান করে খাওয়া দাওয়া করেছিল, আমি খেয়েছিলাম। প্রায় 3টে বেজে গিয়েছিল, আমি খেলাম। চলুন এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।